মাথার উপরে, তাই না? তো যে বাবুরা দাঁড়িয়ে আছেন, আর আসলে আপনি তো ব্যবস্থা করেছেন দাঁড়ার, এগুলা মঞ্চে কেউ এরকম করে চেয়ার টেবিল ব্রেঞ্চ দেয়? জি, এটা তো আমি 64টা জেলাতে ঘুরছি, আমি আমার চা পায়ে জেলার মতো না 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 প্যান্ট শার্ট আলা লোক লাই, যারা এখানে আসবে জান্নাতওয়ালা লোক, জান্নাতওয়ালা লোকই এখানে আসবে। আর উনি যে কয়েকটা প্যান্ট শার্ট আলা আছে ওদের ব্যবস্থা করবেন। আমি তো 64টা জেলা ঘুরে এরকম বাংলাদেশের, সারা বাংলাদেশের মধ্যে জানে যে চাঁপাইনবাবগঞ্জের ঘাঁটি মাটি হলো ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই ইসলামের ঘাটিতে এসে উল্টা পাল্টা ব্যবস্থা দেখছি। আমি তো পারিনি এসে, তারপরেও মেলাকে একটু টেনা বেঁকা কথা বলেছি, বাবুরে তোমার মাজাতে অসুখ হয়ে যাবে, তোমার পায়ে অসুখ হয়ে যাবে, এগুলো তসবি আগে বেঁচে দিয়েছি। বিশ্বনবীর এক সময় 11টা স্ত্রী ছিলেন। তো এই যে মেয়েদের যে একটা জিনিস আছে দেখেন, ও দুনিয়ার সব ভাগ দিয়ে দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে কি? আর আমাদের বাংলাদেশের দেখেন সরকার কিন্তু বাল্য বিয়ের ব্যাপারে কথা বলেছেন। এই যে মনটা কোঁকচা হয়ে যাওয়ার, এটাও একটা যে তার বয়স ছিল খুব হালকা, অন্য বিবির ঘরে চলে গেছে, এই কি আর সহ্য করতে পারে? কথা বলেন। আরে মা বোনেরা জ্বালা গো বন্ধু, যত জ্বালায় আছে সবচেয়ে বড় জ্বালা বন্ধু সতিনী তার কাছে। ঠিক না ঠিক? আর আমাদের বাংলাদেশ বলছে, আরে আম খাইও জামরে খাইও, কাঁঠাল খাইও না, অল্প বয়সে বিয়ে দিলে বেটির প্রাণে বাজবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে অল্প বয়স, হালকা বয়সে বিয়ে হয়ে গেছে, ছোটতেই মনটা খারাপ হয়ে যায়। একটু যদি হাফসাকে বেশি ভালোবেসেছেন, আয়েশার মনটা একেবারে ভারী হয়ে গেছে। আল্লাহ নবী সুন্দর করে হাত খানটা আয়েশার থুতনিতে দিয়ে বলেন, আয়েশা রে কি ব্যাপার, তোমার মনটা কেন ভারী রে আয়েশা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না খুঁজে 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 পাওয়া যায় না। হঠাৎ করে গুল গুল করে শব্দ পায়, উনি চিন্তা করলেন, রে এত সুন্দর সুর আমার দয়াল নবীর ছাড়া কাউরি নাই। যেতে যেতে নজর করে দেখেছেন আল্লাহর নবী দুইখানা হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ গো সেদিন যাতে আমি আমার খাতিজাকে বলে ভুলে না যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে সতীনেরই জ্বালা, আবার এখানে যেটা দোয়া হচ্ছে সেটাও সতীনেরই, মানে খাতিজা আয়েশার কে হলো? স্বামীর স্ত্রী, তাহলে সতীন না? মনটা আরো তেলে বেগুনে জুলে একেবারে ছাই খাই হয়ে গেছে, দুয়া যেমনি শেষ হয়ে গেছে। আয়েশা বলছে, হুজুর একটা কথার জবাব দেন তো। কি বলছে? হুজুর খাতিজার কথা আপনি বারবার বলেছেন, আপনি একদিন আমি সুন্দর করে গোশত রান্না করলাম, এই গোশতের বাটিটা আপনি নিয়ে বলেন, আয়েশা রে আজকে যদি আমার খাতিজা বেঁচে থাকতো রে, তাহলে কত সুন্দর করে গোশতটা খেত রে আয়েশা। একদিন আপনি একটা চাদর কিনেছেন, আর চাদরটা নিয়ে বারবার আমাকে বলেছেন, আয়েশা রে এই চাদরটা যদি আমার খাতিজাকে পরাইতাম রে, তাহলে কত সুন্দর লাগতো। ওগো নবী, একটা 40 বছরের বৃদ্ধা মহিলার কথা কেন আপনি ভুলতে পারেন না? বারবার 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 কেন আপনি খালি খাতিজার কথা বলেন? আমি এত সুন্দরী, মদিনা মক্কার মধ্যে আমার চাইতে কেউ সুন্দরী নাই। ওগো নবীজি, আমি কি দিতে পারলাম না, আর খাতিজা কি এমন বেশি দিল যে বারবার তার কথা বলছেন? আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, খবরদার খবরদার, তুমি আমার খাতিজার ব্যাপারে কথা বলো না। আয়েশা রে,
খাদিজা যা দিয়েছে রে আয়েশা, একটিবার যদি তোমাকে বলি তুমিও থামতে পারবে না। আল্লাহ নামের কসম করে বলি, তুমি খবরদার আমার খাদিজার ব্যাপারে কথা বলবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিবেন, কিন্তু কি এমন বড় কথা বললাম, কোন কথাটা আপনি কষ্ট পেলেন, এটা একটু কি আমার সামনে ব্যাখ্যা করে দিবেন। আল্লাহর নবী বলেন, রে আয়েশা আমি দুটা মাত্র তার জীবনের ঘটনা বলবো রে আয়েশা, এই দুটা ঘটনা শুনে যদি তোমার চোখের পানি থামতে পারো তাহলে জানবো যে হ্যাঁ তুমি তার চাইতে বেশি দিয়েছো। আল্লাহর নবীকে বলছেন, হুজুর আপনি বলেন শুনি। আল্লাহর নবী এবার বর্ণনা শুরু করে দিচ্ছেন, আর আয়েশা শুনছেন। বর্ণনাটা শুনবেন কিনা? না শুনে চলে যাবেন নাকি? তবে মাল নিয়ে এসেছি, ভারতের মাল। কোথাকার? বলে আমি ভালো বক্তা গো নইখো, আরো ভালো আছে, কিছুক্ষণ পরে দেখতে গো পাবেন আপনাদের কাছে। আর এমন করে শোনাবে আজ আপনাদেরই তরে, আর ভাঙ্গা মনকে চাঙ্গা করে দিবে অজে রোজে ঝরে। আরে শিলিগুড়ি হইতে গো আমরা রেখে দিয়াছি জিনিস, আপনাদেরকে আজ শুনিয়া মনকে করে দিবে ফিনিশ। কোথাকার মাল? কথা বলেন। আর আমার বাড়ি কোথায়? আরে নামটি গো আমার আনজার হোসেন, সকলেরই জানা, চাপাই নবাবগঞ্জ জেলা গো আমার, শিবগঞ্জ হইল থানা। আর হবে কি হবে না গো আপনাদের সাথে আমার আবার দেখা, আর জি ভরে দিব আমি গভীর ভালোবাসা। রাজি আছেন কি? হযরত উসমান গনিকে চিনেন? চিনেন কি? কে হলো নবীজির জামাই। এবার দেখেন, বিশ্বনবী নাই, আবু বকর নাই, উমর নাই, তাহলে নবীজির পরে হযরতে আবু বকর। হযরত আবু বকর, হুজুর যা চিঠিতে লিখবেন আমি সব বুঝতে পেরেছি, সময় তাড়াতাড়ি দেখছি। তাহলে হযরতে বিশ্বনবী নাই, আবু বকর চলে গেলেন, হযরত উমর চলে গেলেন, তারপরে পালা হলো উসমান গনির। হযরত উসমান গনি হলেন আমিরুল মুমিনিন, উনি মদিনার প্রেসিডেন্ট, বিশ্বনবীর সাহাবী আর বিশ্বনবীর জামাই হযরত উসমান গনি বলেন, ওরে আল্লাহর বান্দারা, আজকে আমি মদিনার বাজারে যাব, মদিনার বাজারে যাব। তার সাথীরা বলেন, হুজুর মদিনার বাজারে কি নিবেন? বলে হুজুর আজকে মদিনার বাজারে গিয়ে আল্লাহর জান্নাত কিনা আনবো। তো বলছে, আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গাটার নাম কি? না না, আমি বুঝতে পেরেছি। আপনার যদি শেষটাই লক্ষ্য উদ্দেশ্য হয় তাহলে ভুল করবেন। শেষটাই লক্ষ্য উদ্দেশ্য না, আমাকে দেখতে হবে। আমি আগে বলিনি কি যে মানুষের ভিতরে আগে আমাকে ঢুকতে হবে না? আর একটা কথা বলি, যে যখন যেটা সময় সেটা লাগবেই, ঠিক না? ঠিক। ধানে আপনি যতই সাহার দেন আর যতই পানি দেন আর নিড়িয়ে যদি আর বিষও মারিয়ে দেন, যতদিন জমিতে থাকা ততদিন থাকবে, নাহলে ও অপুষ্ট হবে। কথা বলেন, ঠিক না? ঠিক। রাগ করছেন কি? আহা, তো যাই হোক, আমি আসলে এত বড় কথা বলতে রাজি নয়, কিন্তু সব দিকে আমাকে দেখতে হচ্ছে, সময়ের দিকে দেখতে হচ্ছে, আমার লক্ষ্য বস্তুর কাছে যেতে হচ্ছে। তো উসমান গনি কি কিনতে যাচ্ছে? জান্নাত। কোন জায়গায়? মদিনা যায় বাজারে। জি, বাজারে কি পাওয়া যায়? বাজারে আলু, বেগুন, টমেটো পাওয়া যায়, কিন্তু বাজারে জান্নাতও পাওয়া যায়। সাহাবীরা বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই আমার সাহাবীরা খবরদার,
তোমরা বাজার থেকে সাবধান, বাজার বাজার ভালো জায়গা নয়। সবচাইতে উত্তম জায়গাটার নাম হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গাটার নাম হলো বাজার। ওগো দয়াল নবীর সাহাবী, আপনি কেমন করে জান্নাত কিনতে যাবেন মদিনার বাজারে? আল্লাহর বান্দা বলেন, ওই আল্লাহর বান্দারা তোমরা শোনো, আজকে 10টা উট তোমরা ভর্তি করে গমগুলো নিয়ে নাও। এই গমগুলো নিয়ে আমি মদিনার বাজারে যাব, আর মদিনার বাজার থেকে জান্নাত কিনে আনব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা উট ভর্তি করে নিয়ে চলে গেলেন মদিনার বাজারে। গিয়ে যে এই কোনাটাতে ওই সমস্ত উটের মাল জালগুলো রেখে দিলেন, আর হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা এই বাম জায়গাখানে বসে গেলেন। আর সমস্ত বাজারের এই কোনা থেকে মদিনার যারা আনসাররা এবার বাজার থেকে ওখান থেকে দেখছে যে এত বড় গমের পালা কার। আমি চাপায়ের ভাষা বলছি, দেখেন, বলছি এত বড় গমের পালাটা কার? না তো এটা উসমান গনির পালা। দৌড় দিয়েছে, একেবারে একটা মুখ খোলা ছিল, এরকম করে হাত ভরে বলছে এটা গম কার? না তো উসমান গনির গম। গম বেচবে না? তো হ্যাঁ বেচবে। কত দাম নেবে? না তো বলতে পারবো না, যে হুজুর ওখানে বসে আছে। এবার দৌড় দেয়া বলে, হুজুর এগুলা গম কার? না তো আমারই। বেচবেন নাকি? হ্যাঁ। কত দাম নেবেন? না তো এখনই বেচবো না, গম যে কিনবে ওরকম ধনী এখনো বা লোক বাজারে আসে নাই। এবার বলল, হুজুর আমরা তো আনসার সাহাবী, আমরা কিনতে পারবো না, আমাদের চাইতে কে এমন ধনী আসবে যে তার কাছে গম বেচবেন? কত দাম নেবেন বলেন? আজকে জীবনের সব অর্থ দিয়ে আপনার গম কিনবো, দিয়ে যাব। বলছে না না না, আমি যতটুকু জানি তোমাদের ক্ষমতা নাই। এরা তো রেগে গেল যে মদিনার আনসার আমরা সারা জীবন রাসূলের সাহাবীরাকে সাহায্য করেছি, আজকে উসমান গনির গম কিনতে পারবো না। কে এত বড় ধনী আছে এসে উসমান গনির গম নেবে? ওকে না দেখলে ছাড়বো না, জেদ হবে না? ঠিক আছে, বসে গেল, কোনাতে বসে গেছে। হঠাৎ করে বাজারটা যখন একেবারে গমগমে হেলে গেছে, একবারে যেমন এখন বাজারটা মোটামুটি লাগেছে, তাই না? তাহলে গম এখনই বেচার দরকার। তো এই যে গম শুরু হয়ে গেছে বেচতে, এই গম